বন্ধুগণ, চলো আমরা আজকে হিস্টোগ্রাম নিয়ে পড়াশোনা শুরু করি। ঠিক আছে, হিস্টোগ্রাম শুনতে খুব ভয়ঙ্কর লাগছে, একদম ভয়ঙ্কর না। চলো ফটাফট আমরা এটা একদম থেকে করি। চলো, ঠিক আছে। হিস্টোগ্রাম কাকে বলে বাবা? হিস্টোগ্রাম আমাদের তখন ইউজ হয় বাবা যখন আমরা কী করি, হিস্টোগ্রাম ইজ ইউজ টু রিপ্রেজেন্ট দ্য কন্টিনিউয়াস গ্রুপ ডেটা। এবার গ্রুপ ডেটা কী হয়, ঠিক আছে, আমরা নেক্সটে পড়ছি। মনে রাখবে আমরা দুটো রকমের ডেটা পড়ছি, আমরা বার গ্রাফ পড়বো, আমরা হিস্টোগ্রাম পড়বো। বার গ্রাফ মধ্যে এই যে বার হয় তার মধ্যে গ্যাপস থাকে, ঠিক আছে। আর হিস্টোগ্রাম যখন বানানো হয় না, কোনো গ্যাপস থাকে না, ঠিক আছে। এরকম, তারপরে এরকম, কীরকমভাবে বানাচ্ছি, সরি, এটা রেক্ট্যাঙ্গুলার গ্যাপস হয়, তো মানে রেক্ট্যাঙ্গুলার গ্যাপ বলছি, রেক্ট্যাঙ্গুলার বার্স হয়, আর এর মধ্যে কোনো গ্যাপস হয় না। যেরকম যদি আমি এক্স এক্সিস ওয়াই এক্সিস আঁকি তাহলে এরকম 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 কন্টিনিউয়াস গ্রাফ হয়, ঠিক আছে, বোঝা গেল? ওকে, চল। এই দেখো, আমি এখানে বুঝিয়েও দিয়েছি। যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বার গ্রাফ, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বার গ্রাফ, আর এটা হচ্ছে আমাদের হিস্টোগ্রাম। ওকে, দেখো ছোট করে দেখিয়ে দিচ্ছি। বার গ্রাফের মধ্যে গ্যাপস আছে, হিস্টোগ্রামের মধ্যে কোনো গ্যাপ নেই, ঠিক আছে। চলো, এখানে একটা ইয়েও বলে দিয়েছি বার গ্রাফ কাকে বলা হয়। বার গ্রাফ হ্যাভ গ্যাপস, এর মধ্যে গ্যাপস আছে, আর হিস্টোগ্রামের মধ্যে কোনো গ্যাপস নেই। এটা ডিসক্রিট মানে আলাদা আলাদা ডেটা, মানে 5 to 6। ডিসক্রিট মানে কি, যেরকম ডেটাতে আমি বলে দিচ্ছি, ধরো হচ্ছে 5 to 6, 5 to 6, 7 to 8, এর মধ্যে কন্টিনিউয়াস ডেটা না। কন্টিনিউয়াস ডেটা কাকে বলা হয়? 5 to 6, 6 to 7, এইগুলোকে আমাদের কন্টিনিউয়াস ডেটা বলা হয়, ঠিক আছে। আগে দেখানো আছে কন্টিনিউয়াস ডেটা এবং বার গ্রাফের মধ্যে, ঠিক আছে। চলো নেক্সট কী আছে? ফার্স্ট ইউ নিড টু নো হোয়াট ইজ ডিসক্রিট ডেটা আর হোয়াট ইজ কন্টিনিউয়াস ডেটা। ডিসক্রিট ডেটা আর কন্টিনিউয়াস ডেটা যদি না জানো, তাহলে তোমরা কী করে জানবে কি ভাই বার গ্রাফ আমরা আঁকবো কী করে? একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, এগুলো কিছু আমাদের স্যাম্পলস আছে। ওকে, এগুলো আমরা ম্যাজিক পেন নিয়ে নিই, এইটা আমাদের কিছু স্যাম্পলস দেওয়া আছে। ওকে, মানে আমাদের কোশ্চেন আছে। আমি এখানে লেখার জায়গা পাইনি, কিন্তু তোমার ফার্স্ট কাজ হবে তুমি এটাকে অ্যারেঞ্জ করো। কী করে অ্যারেঞ্জ করবে বাবা? কী করে তোমরা এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে অ্যারেঞ্জ করবে, 1 2 3 4 যেরকম ছোটোর থেকে বড়োতে অ্যারেঞ্জ করবে। তারপরে তোমরা দেখো 1 থেকে 5-এর মধ্যে কয়টা ফ্রিকোয়েন্সি আছে, ঠিক আছে। যেমন 1 থেকে 5-এর মধ্যে যদি আমরা দেখি, 1 2 3, 1 থেকে 5-এর মধ্যে আছে, 1 থেকে 5-এর মধ্যে এই যে 2 একটা হলো, 1 থেকে 5-এর মধ্যে 1 থেকে 5-এর মধ্যে 1 থেকে 1 একটা হলো। এই দেখো দুটোর নাম্বারই আছে, এই জন্য আমরা 2 লিখেছি। আর টেলিমার্কিং মানে দেখো, যখন আমার 4টে অবধি এরকম করে আমি আঁকি, 1 2 3 4 5, মানে কি অতগুলো মার্কিং আছে, 1 থেকে 5-এর মধ্যে অতগুলো নাম্বার আছে, ঠিক আছে। ডিসক্রিট ডেটা দেখো রিপিট হচ্ছে না। 5 কি আবার রিপিট হয়েছে? হয়নি। 5-এর পরে 6 থেকে 10, 10-এর পরে 11 থেকে 12, 11 থেকে 15, তার মানে কোনো ডেটা একে অপরের সঙ্গে রিপিট হচ্ছে না, এটাকে ডিসক্রিট ডেটা বলা। আচ্ছা চলো, তাহলে তোমরা টেলিমার্কিং বুঝলে। এটাকে বলা হয় ক্লাস ইন্টারভালস, এটাকে বলা হয় টেলিমার্কিং। মানে ধরো দুটো ফ্রিকোয়েন্সি আছে, দুটো ফ্রিকোয়েন্সি মানে এই দেখো একটা 2 আছে, একটা 1 আছে, ঠিক আছে। আমরা নাম্বারস লিখছি না, আমরা কটা নাম্বার আছে ওটা গুনছি, ঠিক আছে। এই জন্য আমরা 2টা দাগ লাগিয়েছি, এটা জাস্ট দাগ, হ্যাঁ, এটা কোনো নাম্বার না, এটা জাস্ট দাগ। ওকে, যেরকম আগের দিনের আদিকালের মানুষরা দাগ মেরে মেরে শিখতো, ওরকমভাবে দাগ, ঠিক আছে। এবার যদি আমি 6 থেকে 10 দেখি, দেখো 6 একটা আছে, তারপরে 6 থেকে 10 দেখছি না, 10, 9 একটা আছে, দুটো, তাহলে একটা করে দেখছি আর একটা করে গুনছি। 6 একটা আছে, একটা দাগ মারলাম, 9 একটা আছে, আরেকটা দাগ মারলাম, তারপরে কি আছে, 9 একটা আছে, 6 একটা আছে, তারপরে কি আছে আমাদের 8 আছে, 8 আছে, আরেকটা দাগ মারলাম, তারপরে কি আছে, আরেকটা 9 আছে, আরেকটা দাগ মারলাম, ঠিক আছে। তারপরে 11 আছে, 11-এর দরকার নেই, 11 নেক্সট, 7 আছে, 6 আছে আরেকটা, দেখো 4টে, এই দেখো 4টে মেরে ফেলেছিলাম, তারপরে এটা 5টা হবে, ঠিক আছে। এইভাবে মারতে হবে। টোটাল কটা আছে দেখো, 1 2 3 4 5 6 7,
তাহলে আমরা কী করে লিখবো 1 2 3 4 5 6 7। আর ইউ গেটিং টেলিমার্কিং কী করে করে? ওকে, আই থিঙ্ক তোমরা বুঝে গেছো। তোমরা ভিডিও পজ করে এই ইয়েটা স্ক্রিনশট মেরে নিতে পারো, ঠিক আছে? ওকে, কনভার্টিং ডিসক্রিট, এবার ডিসক্রিট ডেটা ধরো আছে, ওটাকেও তুমি কন্টিনিউয়াস, যদি কন্টিনিউয়াস ডেটা প্রেজেন্ট থাকে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড। মানে ধরো তোমাকে ডেটা দিয়ে দিয়েছে, এখানে যেটা আমরা বলছি 1/5, ধরো তোমাকে দিয়ে দিয়েছে 1 to 5, 5 to 10, 10 to 15, 15 to 20, এই যে ডেটাটা কন্টিনিউয়াস, দেখো 5 5 রিপিট হচ্ছে, 10 10 রিপিট হচ্ছে, তো এইগুলো হচ্ছে কন্টিনিউয়াস ডেটা। এটা যদি কন্টিনিউয়াস হিসেবেই থাকে তাহলে তো ওয়েল অ্যান্ড গুড, যদি কন্টিনিউয়াস না হিসেবে থাকে তাহলে ওটাকে আমি কন্টিনিউয়াস চেঞ্জ করে নিতে পারি, ডিসক্রিট ডেটাকে আমি কন্টিনিউয়াস ডেটাতে চেঞ্জ করে নিতে পারি, তার জন্য কিছু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। এই অ্যাডজাস্টমেন্ট ফিগারটাকে বলা হয়, এই অ্যাডজাস্টমেন্টটাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট ফিগার। এই অ্যাডজাস্টমেন্টটাকে কী বলা হয়? অ্যাডজাস্টমেন্ট ফিগার। এর জন্য আমি কী করব? আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এখানে আছে একটা ফর্মুলা বলতে পারো। এই ফর্মুলাটা কি আছে বাবা? লোয়ার লিমিট অফ ক্লাস অফ ওয়ান ক্লাস অ্যান্ড আপার লিমিট অফ আদার ক্লাস, ঠিক আছে? ঠিক ভালো হলো না, ঠিক আছে? এই দেখো, লোয়ার লিমিট অফ ওয়ান ক্লাস বাই আপার লিমিট অফ আনাদার ক্লাস, ঠিক আছে? এটা আমরা করতে গেলে কি করব বাবা? ফর এক্সাম্পল দেখে নাও, আমাদের প্রথমে জানতে হবে লোয়ার লিমিট কাকে বলা হয়। আচ্ছা বাবা, এটা মেনে রেখো, অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর কোনো সময় ফার্স্ট ঘর থেকে স্টার্ট করবে না, ঠিক আছে? অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর কোনো দিন ফার্স্ট ঘর থেকে স্টার্ট করবে না, সেকেন্ড বা থার্ড বা কোনোটাই নিতে পারো, ফার্স্ট থেকে স্টার্ট করবে না, ঠিক আছে? অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর কোনো সময় ফার্স্ট থেকে স্টার্ট করবে না, সেকেন্ড থার্ড কোনোটাই নিতে পারো। বলছে লোয়ার লিমিট অফ ওয়ান ক্লাস, ধরো এই ক্লাসটা আছে, যে সামনের লিমিটটা থাকে না, যেটা ছোট হয় দুটো লিমিটের মধ্যে, সেটাকে লোয়ার লিমিট বলা হয়, যেটা বড় হয় সেটাকে আপার লিমিট বলা হয়, ঠিক আছে? লোয়ার লিমিট, আপার লিমিট, ওকে? তো আমি বললাম একটা ঘরের লোয়ার লিমিট মানে এই ঘরটা যদি আমরা নিই, সেটা লোয়ার লিমিট মানে হচ্ছে এই ক্লাসটা, ঘর মানে এই ক্লাসটা যদি আমি নিই, এই ক্লাসটার লোয়ার লিমিট হচ্ছে আমাদের 6, ওকে? তো আমি লোয়ার লিমিট ধরো নিলাম 6, ওকে? আর আপার লিমিট, আমার আপার লিমিট কী আছে? বলছে আপার লিমিট অফ প্রিভিয়াস ক্লাস। আপার লিমিট অফ প্রিভিয়াস ক্লাস কী হবে বাবা? এটা হচ্ছে 5, আপার লিমিট অফ প্রিভিয়াস ক্লাস। এই দেখো, ওর জন্যই বলেছে লোয়ার লিমিট অফ ওয়ান ক্লাস ইজ 6 অ্যান্ড আপার লিমিট অফ প্রিভিয়াস ক্লাস, প্রিভিয়াস মানে আগের ক্লাসের আপার লিমিট। 1 আর 5-এর মধ্যে লোয়ার কি 1 আর আপার কি 5, তো এই ঘরটা তুমি নিলে এখানের লোয়ার লিমিট হবে এইটা, আর তার প্রিভিয়াস মানে তার আগের ঘরের আপার লিমিট হবে 5, তো 6 - 5/2, ঠিক আছে? জেনারেলি এই অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর 0.5ই হয়, মানে যখন আমরা এক থেকে আরেকটা ঘরে যাই মোটামুটি আমরা এইতেই যাই, 0.5এই যাই, তো এর থেকে বেশিও হতে পারে। তো এইরকমভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর করে নিই, ঠিক আছে? ক্লিয়ার? কোনো আই থিঙ্ক ডাউট নেই। এবার আমরা কি করব? এই যে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের জন্যে আমরা কি করব? একটা আমরা লোয়ার লিমিট থেকে 0.5 মাইনাস করে দেবো, আপার লিমিটের সঙ্গে 0.5 প্লাস করে দেবো প্রত্যেকটার, ঠিক আছে? এবং এখানে যে 0.5 হলো সেটাই সেম এখানে আসবে, ঠিক আছে? 0.5 দেখো কন্টিনিউয়াস হয়ে গেল না? 0.5 থেকে 5.5, 5.5 থেকে 10.5, 10.5 থেকে 15.5, তো জিনিসগুলোকে কন্টিনিউ হচ্ছে, হ্যাঁ না? কন্টিনিউ হচ্ছে, ওভারল্যাপ করছে, হ্যাঁ না? তো এইটাকে হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ডেটা। বাকি আমাদের বাকি সব টেলিমার্কিং অ্যান্ড অল সব একরকম হবে। জাস্ট এটা মনে রাখতে হয় বাবা, যখন আমরা ইয়ে করব, ডিসক্রিট ডেটা নেব, বারবার শোনো, যখন আমরা ডিসক্রিট ডেটা নেব 1 থেকে 15-র মধ্যে, 1 থেকে 5-এর মধ্যে, আমরা 1 থেকে 5-এর মধ্যে এই ফার্স্টটাও নেব, এই লাস্টটাও আমরা ইয়ে করব। যখন আমরা এই নাম্বারসগুলোও দেখবো না, এই নাম্বারসগুলো দেখব, তখন 1 থাকতে পারে, 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, 5 থাকতে পারে, সব কটা নাম্বার আমি দেখব, এই 5টা নাম্বারই দেখব, ঠিক আছে? এটা হচ্ছে ডিসক্রিট ডেটাতে। ডিসক্রিট ডেটাতে আমরা আপার লিমিটটাকেও নিই, লোয়ার লিমিটটাকেও নিই, পুরোটাকে নিই, ঠিক আছে? মনে রাখবে। কিন্তু কন্টিনিউয়াস ডেটাতে তুমি আপার লিমিটগুলোকে নেবে না, লোয়ার লিমিট টু লোয়ার লিমিটের আগ পর্যন্ত নেবে, ঠিক আছে? আপার লিমিটগুলো নেবে না, ঠিক আছে? মানে যদি এটা কন্টিনিউয়াস হতো, মানে 1 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 7 এরকম যদি হতো, তাহলে আমি কি করতাম বাবা?
5টাকে দিতাম না, আমি 1 থেকে 4 অবধি দেখতাম। এই যে আমাদের অবজারভেশনস আছে না, যেগুলোকে আমরা অবজারভেশনস বলছি, এইগুলো, এই যে এগুলোকে হচ্ছে আমাদের অবজারভেশনস, এইগুলো হচ্ছে আমাদের অবজারভেশন, এইগুলো হচ্ছে আমাদের অবজারভেশন। তো এই অবজারভেশনের মধ্যে আমরা কি করতাম, আমরা লোয়ার লিমিট থেকে যেটা আপার লিমিট আছে, আপার লিমিটের আগের ঘর অবধি দেখতাম, ঠিক আছে, আপার লিমিটের আগের ঘর অবধি দেখতাম, আপার লিমিটটাকে আমি নিতাম না, ঠিক আছে। 1 থেকে, সরি ম্যাজিক পেন, 1 থেকে 5 হলে আমি 5 নেব না, এটা ডিসক্রিট না, এটা কন্টিনিউয়াস হলে, যেরকম 0.5 থেকে 5.5, তো 5.5 নেবো না, 5.5-এর আগ অবধি, মানে 5.4 অবধি আমি নিতে পারি, 5.5 নেবো না। আবার 5.5 থেকে 10.5 নেবো না, 10.4 অবধি নেবো, ঠিক আছে। তাহলে কন্টিনিউয়াস ডেটাতে আপার লিমিট নিই না, আর ডিসক্রিট ডেটাতে পুরোটা নিই, 1 থেকে 5 অবধি, তো 5ও আমি আমার ডেটার মধ্যে ক্যালকুলেশনের মধ্যে দেখবো, ঠিক আছে, হয়ে গেল। এবার আমাদের ক্লাস লিমিট, ক্লাস লিমিট কাকে বলে, যখনই আমরা এটা করছি আমাদের দুটো জিনিস দেখতে হবে, ক্লাস লিমিট দেখতে হবে, ক্লাস সাইজ দেখতে হবে, ক্লাস মার্ক দেখতে হবে। ক্লাস লিমিট কাকে বলে বাবা? ইন কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন টেবল দ্য ক্লাস লিমিট আর কল্ড ট্রু আর অ্যাকচুয়াল লিমিট, ওকে। ক্লাস লিমিট বা ক্লাস বাউন্ডারিজগুলোকেই আমরা ট্রু বা অ্যাকচুয়াল বলি। দ্যাট মিনস কি, এই যে তুমি দেখতে পাচ্ছ, যে লিমিটটা দেখতে পাচ্ছ না, কি এখানে 5 আছে, এখানে 1 আছে, এগুলি হচ্ছে ক্লাস লিমিটস, ওকে, এগুলোই হচ্ছে অ্যাকচুয়াল লিমিটস। বা এই যে, সরি, আমরা কন্টিনিউয়াস ডেটার কথা বলছি, এই যে 5 দেখতে পাচ্ছ, 5.5 দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল লিমিট বা ক্লাস লিমিট বা ক্লাস বাউন্ডারিজ। এটাকে কি বলা হয়? ক্লাস লিমিট বলা হয়, ক্লাস বাউন্ডারি বলা হয়, বা ক্লাস লিমিট বলা হয়, বা ক্লাস বাউন্ডারি বলা হয়, ঠিক আছে। নেক্সট বাবা, ক্লাস সাইজ কাকে বলা হয়, ঠিক আছে। ক্লাস সাইজ যদি আমি দেখি, তাহলে হচ্ছে আমাদের দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাকচুয়াল আপার লিমিট অ্যান্ড অ্যাকচুয়াল লোয়ার লিমিট, অ্যাকচুয়াল আপার লিমিট এবং অ্যাকচুয়াল লোয়ার লিমিটের মধ্যে যে ডিফারেন্সটা, মানে মাইনাস যেটা করে পাবো, সেটাই হচ্ছে আমাদের ক্লাস লিমিট। কোনোই ক্লাস সাইজ, সরি ক্লাস সাইজ, মাই ব্যাড, কোনোই নিয়ে নাও, কোনোই ক্লাস নিয়ে নাও, ঠিক আছে। তুমি 20 to 25 নিয়ে, 20.5-এর থেকে 25.5 নিয়ে নাও, তাই চাহে তুমি 0.5 থেকে 555 পয়েন্ট, মানে দুটোকে তোমাকে মাইনাস করতে হবে। অফকোর্স আমি বড় থেকে ছোট করব, ছোট থেকে বড় করলে তো এখানে মাইনাস এসে যাবে। এই জন্যে আমি বলবো আপার ক্লাস লিমিট মাইনাস লোয়ার ক্লাস লিমিট, একটাই ক্লাস লিমিটের, তখন আমরা ক্লাস সাইজ পেয়ে যাব, ঠিক আছে। এই দেখো 5.5 থেকে 0.5 মাইনাস করলাম, 5 এসে গেল। তো এইটা আমাদের ক্লাস সাইজ, মানে ওর মধ্যে কটা মেম্বার্স থাকতে, মানে কটা ইয়ে আছে, কটা বলতে পারো ইন্টারভালস আছে, ঠিক আছে, ওটা হচ্ছে আমাদের 5, ওকে। ক্লাস মার্ক কাকে বলা হয়? প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা ক্লাস মার্কস থাকে, সেই ক্লাসের আমরা কি করব, মিড ভ্যালু বের করার জন্য, তোমরা মিন ভ্যালু বের করার জন্য কি করো, দুটো ভ্যালুকে প্লাস করে 2 দিয়ে ডিভাইড করো, তাই না? সেটাই, প্রত্যেকটা ক্লাসের আলাদা আলাদা ক্লাস আছে, ক্লাস মার্কস আছে, ঠিক আছে। তারপরে এখানে কি করব, 0.5 প্লাস 5.5/2, ওকে, এই দুটোকে প্লাস করলে 6/2, কেটে আমাদের 3 হলো, গট ইট। এরা যেরকম যেরকম হলো আমাদের, এইটা যদি দেখি 5.5 প্লাস, সরি 10.5, ঠিক, সরি 5.5 প্লাস 10.5 ডিভাইডেড বাই 2, 5.5 আর 10.5 16, সরি 16 হবে, 16/2 কাটলে আমাদের 8 হবে। এরকমভাবে প্রত্যেকটা ক্লাস লিমিট, কিন্তু প্রত্যেকটা ক্লাস লিমিট আলাদা হয়ে যায়। অ্যাকচুয়ালি ক্লাস লিমিট হচ্ছে আমাদের মিড ভ্যালু, ওকে, বা মিন, ওকে। আচ্ছা, মিন যেরকমভাবে বের করতাম, আমরা মিড ভ্যালু, মানে সরি ক্লাস মার্কসও ওইভাবেই বের করব, ঠিক আছে। চলো, ড্র আ হিস্টোগ্রাম। আচ্ছা, এবার আমরা দেখে নিই হিস্টোগ্রাম ড্র কী করে করে, ঠিক আছে। যদি আমি বলি কি একটা ডেটা দেওয়া আছে, ঠিক আছে, তুমি এই টেবিলটা এঁকে নাও, ঠিক আছে। এখানে তুমি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলের আঁকার বেশি দরকার নেই, কেন কি পরপর আছে, অলরেডি গিভেন আছে, কি 8টা ফ্রিকোয়েন্সি আছে, 3টে আছে, 4টে আছে, 10টা আছে। এখানে আমি ইয়ে কী করে আঁকবো, ঠিক আছে। মনে রেখো বাবা, আমাদের কি করতে হবে বাবা, আমাদের এই টেবিলটা আঁকতে হবে। সবসময় মনে রাখবে বাবা, ফ্রিকোয়েন্সিটা, আমি একটা পেন নিয়ে নিই, ঠিক আছে, ভালো পেন নিয়ে নিই যেটা দেখা যাবে, লাল কালার নিয়ে নিই, চলো, ঠিক আছে। এখানে আমরা ফ্রিকোয়েন্সিটা জেনারেলি আমরা এখানে ওয়াই এক্সিসে ড্র করব, ঠিক আছে। আমার সোজা দাগ টানতে হবে, এই যে ওয়াই এক্সিসে আমি ফ্রিকোয়েন্সি আঁকলাম, আর আমি এক্স এক্সিসে ক্লাস ইন্টারভ্যালস আঁকলাম, ঠিক আছে। আমি ওয়াই এক্সিসে ফ্রিকোয়েন্সি আঁকলাম,
আমি এক্স এক্সিসে ক্লাস ইন্টারভ্যাল রাখলাম, ঠিক আছে। আমার খুব একটা সোজা হলো না, কেন কি আমি তো এখানে স্কেল দিয়ে করতে পারছি না, তোমরা স্কেল দিয়ে করবে। আর গ্রাফ আঁকার সময় তোমার যেন পেন্সিল খুব শার্প হয়, ঠিক আছে। এটা ওয়াই এক্সিস, এটা এক্স এক্সিস। তো এখানে আমরা কী নিই বাবা, এখানে আমরা ক্লাস ইন্টারভ্যাল নিই, ক্লাস ইন্টারভ্যাল নিই, বড় করে দেখাই। আর এই দিকে আমরা কী নিচ্ছি বাবা, এইদিকে আমরা ফ্রিকুয়েন্সি নিচ্ছি, ওকে। এবার যেরকম যেরকম আমার ডেটা আছে সেরকম সেরকম আমি এঁকে দেবো। ফর এক্সাম্পল এখানে যে ডেটা আছে, এখানে বাবা আছে আচ্ছা, তুমি এখানে আঁকতে পারো যেরকম আমরা কি, ধরো এটা 0 হবে, এটাকে আমরা 1, এটাকে আমরা 2, আমরা মধ্যে ডেটাকে জেনারেলি ড্র করি না, আমরা ইয়ের থেকে ড্র করব, ঠিক আছে। যেরকম এখানে 2, 4, দেখো আমি এঁকে দিয়েছি 2, 4, 6, 8, 10, ওকে। আর নিচেও এঁকে দিচ্ছি। এই দেখো বাবা, আমরা এক্স এক্সিসে এঁকে দিয়েছি আমাদের যা যা সিম্বলস দিয়েছি, মানে যা যা আমাদের ক্লাস ইন্টারভালস দিয়েছিল, হাইট দিয়েছিল 150 থেকে 160। এই দেখো আমরা 150 থেকে 160 এঁকেছি, 170, 180, 190, 100, ঠিক আছে। আর এখানে আমরা বেশি থেকে বেশি কত আছে বাবা, 10, ঠিক আছে। তো এই জন্য আমরা 10 অবধি এখানে ফ্রিকোয়েন্সি এঁকে নিয়েছি। ফ্রিকোয়েন্সি এখানে কি, তার মানে এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি হচ্ছে নাম্বার অফ স্টুডেন্টস, নাম্বার অফ পুরো লিখতে পারছি না আমি এখন, ঠিক আছে, সরি। আর এখানে হচ্ছে হাইট, HEIGHT, হাইট হচ্ছে ইন সেন্টিমিটার্স, ওকে, ইন সেন্টিমিটার্স, ঠিক আছে। এবার আমরা কি করব বাবা, আমরা সোজা আমরা দেখব 150 কোথায় আছে। 150 সামনে কত আছে, 8 আছে, হ্যাঁ। তুমি 150 সামনে একটা ওপরে 8 পয়েন্ট মারো, ঠিক আছে। 160-র ওপরে কী আছে বাবা, 3 আছে। 160-র ওপরে তুমি 3, এই যে 2, 4, এটা 2 আর এটা 4, 4 আর 2-এর মধ্যে, তাহলে এটা 3 হবে, ওকে। তারপরে আমাদের কী আছে বাবা, 170 আর 180, 170 আর 180 মানে 170-র ওপরে। আমরা সবসময় যে বানাবো না, আমরা লোয়ার লিমিটটায় বানাবো, ঠিক আছে। 170 কি 4, 170 কি থেকে আছে 4। তারপর দেখবো 180 থেকে 190, মানে 180 মাথার ওপর আঁকবো, ঠিক আছে। 180 মাথার ওপর কী আছে, 180 মাথার ওপর 10, 180 মাথার ওপর আছে 10। 190 মাথার ওপর কী আছে, 190 মাথার ওপর আছে বাবা 2, 190 মাথার ওপর আছে 2। এবার আমরা যেখান থেকে এঁকেছি তার সামনে সামনে বক্স মিলিয়ে দেবো, ঠিক আছে। যেরকম দেখো ভালো করে মন দিয়ে দেখো বা, আমি একটুখানি মোটা করছি, তোমরা মোটা করবে না, ঠিক আছে। লাইনটা তোমরা পাতলাই করবে, আমি মোটা করছি যাতে তোমরা দেখতে পাও, ঠিক আছে। এই দেখো এইটা আমি ওঠালাম, ঠিক আছে। আমি সোজা টানলাম, আমি না এখানে একটু কালারগুলোকে চেঞ্জ করি, ঠিক আছে, নাহলে তোমরা দেখতে পাবে না কি ফোঁটা কোথায় ছিল, ঠিক আছে। ইয়েলো নেবো, এটা নিই, ঠিক আছে। এখানটা ছিল ফোঁটা, 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 এখানটা ফোঁটা ছিল, 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 ঠিক আছে। এবার আমি বানাচ্ছি হচ্ছে লাল দাগ দিয়ে, ঠিক আছে। তাহলে তোমরা ডিস্টিংগুইশ করতে পারবে, তোমার তো খাতা থাকবে। এবার কী বাবা, এটা কিন্তু আমি এই অবধি বানাবো, ঠিক আছে। দেখো বানালাম, এইটাকে জুড়বো আমি এর মাথার থেকে এই অবধি বানাবো, দেখতে পাচ্ছ। এইটাকে আবার বানাবো আমি এই অবধি, যেটার মাথায় যত আছে তত আমি লাইন কিন্তু টেনে দেবো। আর সামনে পরেরটার বক্স অবধি ওটা আমি কিন্তু বাড়িয়ে দেবো, দেখতে পাচ্ছ। এইভাবে আমার হবে হচ্ছে আমাদের হিস্টোগ্রাম। দেখো কন্টিনিউয়াস আছে, ওকে। এবার তোমরা আমাদের জিজ্ঞেস করতে পারো কি ম্যাম এখানে এই যে এখানে তুমি গোল 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 কি এঁকে রেখেছো, ঠিক আছে। এই গোল 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 কেন আঁকা আছে জানো, কেন কি বাবা, দেখো 0 অরিজিন থেকে স্টার্ট হচ্ছে, ডাইরেক্ট 150-তে চলে এসছে। যদি 0-র পরে আমি সেম, মানে এটা দেখো আমরা 10-এ গেছি, হ্যাঁ না, 150,
আবার 10 গেল 160, আবার 10 গেল 170, আবার 10 গেল 180, কিন্তু জিরোর পরে কি 150 হওয়ার কথা ছিল? জিরোর পরে তো তাহলে 10, 20, 30 এরম করে যেতে হতো, কিন্তু আমরা ডাইরেক্ট জাম্প মেরেছি 150-তে, কেন কি এত বড় গ্রাফ বানানো সম্ভব নয়। যখন আমরা এরকম জাম্প মেরে থাকি, ডাইরেক্ট গ্রাফ না বানিয়ে থাকতে পারি, ঠিক আছে, মানে ডাইরেক্ট আমরা অত বড় গ্রাফ বানাতে পারবো না, তখন আমাদের এই যে সাইনটা, এই খিচিবিচি সাইনটা, এটা এই বোঝায়, এই সাইনটা এটা এই বোঝায় কি ভাই মধ্যে ডেটা আছে, আমরা আঁকতে পারিনি, এই জন্য আমরা জাম্প মেরেছি, ঠিক আছে। এটা যদি সোজা আঁকা থাকে দ্যাট মিনস আমরা জাম্প মারিনি, আর এটা যদি এরকম এরকম করে আঁকা থাকে দ্যাট মিনস আমরা জাম্প মেরেছি। জিরোর থেকে আমরা জাম্প মেরে এক জায়গায় ডাইরেক্ট 150-তে গেছি। ওকে, ক্লিয়ার? আচ্ছা, এবার ফটাফট যদি আমি তোমাদের আরেকটা জিনিস বুঝিয়ে দিই, যদি তোমাদের ইয়ে বলে ফ্রিকোয়েন্সি পলিগন, এইটার থেকে কিন্তু আমি ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে পারি। আমি কি করতে পারি বাবা, আমি সব কটা না মিড পয়েন্ট নিয়ে নিতে পারি। এইটা দেখো, কি নিয়ে মিড পয়েন্ট নিই বলো তো বাবা? আচ্ছা, এটা দিয়ে মিড পয়েন্ট নিই, চলো প্রথমে এটা দিয়ে দাগাই একটু মোটা করে। আচ্ছা, এই দেখো, এটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট, এটা হচ্ছে আমাদের মিড পয়েন্ট। গ্রাফে তোমরা মিড পয়েন্ট তো দেখতেই পাবে, ঠিক আছে। আবার আমি এর উপরে একটু নীল দিয়ে আঁকিয়ে দিই, ঠিক আছে, তাহলে তোমরা মিড পয়েন্টটা দেখতে, নীল দিয়ে আঁকবো না পিঙ্ক দিয়ে আঁকি, তাহলে ওই দাগ থেকে এই দাগটা আলাদা হয়ে যাবে। নিলাম পিঙ্ক, হলো নীল, ব্যাপারটা কি? এইটা 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 সরি, বুঝতে পেরেছো বাবা? আমরা এখান থেকে ইয়ে নিয়ে নিলাম, ঠিক আছে, মিড পয়েন্টগুলো নিয়ে নিলাম। যদি ফ্রিকোয়েন্সি পলিগন আঁকতে বলে, আর আমাকে প্রথমে এই হিস্টোগ্রামের মতন এঁকে নিতে হবে। এবার আমরা যেখান থেকে প্রথম ইয়ে আছে, প্রথম আমাদের ডেটা আছে, তার সামনের মিড পয়েন্ট থেকে আমি আঁকা শুরু করব, ঠিক আছে। কীরকম করে আঁকবো দেখো, আমরা এখান থেকে, ও অনেক মোটা হয়ে গেছে বল, না এত মোটা নিলে হবে না, আর একটুখানি পাতলা নিতে হবে, ঠিক আছে। আমরা এখান থেকে এখানে মেলাবো, সব মিড পয়েন্টগুলো মিলিয়ে দেবো, কিন্তু আমরা শুরু করব এক্স এক্সিস থেকেই, সামনের মিড পয়েন্ট থেকে, যেখান থেকে আমার ডেটা হয়েছে সামনের বক্সের মিড পয়েন্ট থেকে নেওয়া শুরু করব, ঠিক আছে। এখান থেকে এখানে নেব, এখান থেকে এখানে নেব, এখান থেকে এখানে নেব, এখান থেকে এখানে নেব, আবার এখান থেকে শেষও করতে হবে সামনের বক্সের মিড পয়েন্ট পর্যন্ত, মানে এই পর্যন্ত। এইটা হচ্ছে তোমাদের বাবা ফ্রিকোয়েন্সি পলিগন, ঠিক আছে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি গ্রাফ, এখানে তুমি কার্ভ পাচ্ছ, ঠিক আছে। তো মোটামুটি কিন্তু আমাদের হিস্টোগ্রাম তাড়াতাড়ি করে করে আর ফ্রিকোয়েন্সি পলিগনের একটা আইডিয়া আমি দিয়ে দিলাম তোমাদের। এবার আমি একটুখানি তোমাদের বোঝাই বাবা কি তোমরা ইয়ে কী করে লিখবে। হ্যাঁ, এখানে একটা তোমাকে মানে কি ইউনিট কোথায় নিয়েছো সেটা তো বলতে হবে। ধরো তুমি এটা 2 সেন্টিমিটার নিয়েছো, ধরো 2 mm গ্রাফ তোমার, ঠিক আছে। 2 mm গ্রাফ হলো আমি একই জিনিস লিখবো, 1 mm গ্রাফ হলো আমি একই জিনিস লিখবো। 1 mm গ্রাফ মানে কি, এই যে ছোট্ট, আমি যদি গ্রাফটাকে বড় করে দেখাই বাবা, 1 mm গ্রাফ মানে এই যে তুমি, বাবা কি মোটা হয়ে গেছে রে, আচ্ছা এই যে 1 mm গ্রাফ মানে এই যে লাইনটা, তাও মোটা, আরও পাতলা চাই, আচ্ছা এই লাইনটা, হ্যাঁ এবার ঠিক আছে। 1 mm গ্রাফ মানে এই যে লাইনটা, এর মধ্যে তুমি দেখতে পাচ্ছ যে কটা লাইন আছে, এই যে লাইনগুলো, এইটা হচ্ছে 1 mm এর, মানে 1 মিলিমিটারের। আর এটা 2 mm মানে এটা এত মোটা, কিছুই না, জাস্ট 1 mm আর 2 mm মধ্যে এটাই আন্তার কি, একটা হচ্ছে তোমার ছোট তৈরি হবে, একটা হচ্ছে বড়, মানে 2 mm একটুখানি চড়া তৈরি হবে, একটা ছোট তৈরি হবে, এর মধ্যে আর কোনো ব্যাপার স্যাপার নেই, ঠিক আছে। যদি বলা হয় বাবা কি টেক আ 2 mm গ্রাফ, মানে এখানে আমি যে নিয়েছি এটা কি নিয়েছি, কতটা ডিস্টেন্সে নিয়েছি, এক্স এক্সিসে আমি কি নিয়েছি, কতটা ডিস্টেন্সে নিয়েছি, ওয়াই এক্সিসে আমি কী ডিস্টেন্সে নিয়েছি, এইগুলো আমাকে না বলতে হবে। তো কী লিখবো বাবা, টেক 2 cm অন, যদি 2 mm গ্রাফ হয়, তার মানে কি একটা বক্স কোথায় 2 cm, কেন লিখলাম বাবা, 2 cm হচ্ছে তোমাদের বক্স, ঠিক আছে, একটা বক্সের সাইজ হচ্ছে তোমার 2 cm, এই জন্য আমরা লিখলাম। ধরো আমার 2 mm গ্রাফ, তাহলে তো এই যে একটা পুরো বক্স দেখতে পাচ্ছ, আমি ম্যাজিক পেন নিয়ে নিই, এই যে পুরো একটা মোটা বক্স দেখতে পাচ্ছ না, এই পুরো বক্সটা কত,
2 cm হবে, তোমরা মেপে দেখে নিও স্কেলে। আর এটা যদি তোমার 1 mm গ্রাফ হয়, যদি 1 mm গ্রাফ হয় তাহলে এই বক্সটা না তোমার হয়ে যাবে, এই বক্সটা তোমার হয়ে যাবে 1 cm, অ্যাকচুয়ালি এরিয়া 1 cm স্কোয়ার, মানে এইদিকেও 1 cm, এদিকেও 1 cm। আর যদি এটা 2 mm গ্রাফ হয়, এইদিকেও তোমার 2 সেন্টিমিটার আর এদিকেও তোমার 2 সেন্টিমিটার, এরকম ব্যাপারটা হয়ে যাবে, ঠিক আছে। তো এই জন্য আমরা নিলাম কি টেক 2 সেন্টিমিটার অন এক্স এক্সিস। যদি আমি এখানে নিই এই 2 সেন্টিমিটার অন এক্স এক্সিস অন গ্রাফ ইজ ইকুয়ালস টু 10 ইউনিট, মানে 1 2 3 4 করে এখানে ইউনিটস মানেই একটা দাগকে বলা হচ্ছে, একটা ছোট্ট স্কোপকে বলা হচ্ছে। কটা ইউনিট আছে 2 সেন্টিমিটারে? 10টাও ইউনিট আছে। আর 10টা ইউনিট কী বোঝাচ্ছে? আমার 10 সেন্টিমিটার করে হাইট বোঝাচ্ছে, তাই কি না? 150 থেকে 160 কতটা গেল? 10 সেন্টিমিটারের ডিফারেন্স। 160তে 170, 10 সেন্টিমিটারের ডিফারেন্স। আর এখানে ইউনিট কটা আছে? এরকম ছোট্ট ছোট্ট যে দাগ আছে ওটাও আমাদের 10টা আছে। ওকে, তো এই জন্য, আর এটা আমরা কি সেন্টিমিটার গ্রাফ নিয়েছি? 2 মানে 2 mm গ্রাফ নিয়েছি, যেটাতে একটা এই যে তুমি বক্স দেখতে পাচ্ছ ওটা হচ্ছে 2 সেন্টিমিটারের। এই জন্য লেখা হচ্ছে 2 সেন্টিমিটার অন এক্স এক্সিস, 2 সেন্টিমিটার বক্স অন এক্স এক্সিস, মানে এইটুকুনির কথা বলা হচ্ছে। 2 সেন্টিমিটার অন এক্স এক্সিস অন গ্রাফ ইজ ইকুয়ালস টু, এটা ইকুয়াল টু কি? 10 স্মল ইউনিটস, মানে এই 1 2 3 4 5 6 7 8 এরকম করে 10টা ইউনিটস আছে। ইজ ইকুয়ালস টু 10 সেন্টিমিটার। আর এটার মানে হাইট আমি কত মাপছি? আমি হাইট বোঝাতে চাইছি 10 সেন্টিমিটার, ঠিক আছে। আর তুমি ওয়াই এক্সিসেও এই ব্যাপারটাই নিয়ে নেবে। ওয়াই এক্সিসে আমরা কি নিয়েছি? ওই 2 সেন্টিমিটার নিয়েছি, ঠিক আছে। ওই কী নিয়েছি বাবা? আমরা 2 সেন্টিমিটার নিয়েছি। 2 সেন্টিমিটার নিয়ে আমি কি বোঝাতে চেষ্টা করছি? ওহ, নিচে হচ্ছে না। হ্যাঁ, 2 সেন্টিমিটার নিয়ে আমি কি বোঝাতে চেষ্টা করছি? অন দ্য ওয়াই এক্সিস ইজ ইকুয়ালস টু 10 ইউনিটস। ওই একই, এর মধ্যেও 10 ইউনিটসই আছে, কিন্তু এখানে 2 সেন্টিমিটার মধ্যে কী আছে? 2 সেন্টিমিটারের মধ্যে দুটো করে স্টুডেন্ট আছে, ঠিক আছে। এই দেখো 0 0 পরে 2, মানে এখানে 2 ওখানে, আবার 3 এখানে, 4 এখানে, 5 এখানে, 6 এখানে, 7 এখানে। তার মানে এক একটা ইউনিটে কটা করে স্টুডেন্ট আছে? দুটো করে স্টুডেন্ট আছে। এই জিনিসটা বোঝানো হচ্ছে। যদি তোমাদের 1 mm গ্রাফ হয়, মানে যেটাতে একটা বক্স 1 সেন্টিমিটার হবে, সেটাতেও আমি একই জিনিস লিখবো, কোনো আন্তর হবে না। ব্যাস ওটা এক্স এক্সিসে নেবো, এটা ওয়াই এক্সিসে নেবো, ঠিক আছে। মানে একই জিনিস নেব, ঠিক আছে। আমাদের প্রায় শেষ হলো হিস্টোগ্রাম। মানে মোটামুটি আমি একটা আইডিয়া দিয়ে দিলাম। হ্যাঁ, আমি অত টাইম 40 মিনিট টাইম নিইনি, তাও তাও কম লাগেনি টাইম, 30 মিনিট টাইম লেগেছে। তোমরা একটুখানি আমাকে কিন্তু বাবা সাবস্ক্রাইব করো, আরও ভিডিওস দেখার জন্যে আমার একটু এনার্জি বাড়বে, যাতে আমি আরও ভিডিওস বানাবো। আর কোনো রকম প্রবলেম হলে একটু নিচে কমেন্টে লিখো, ঠিক আছে। বা আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, যেটা সেম নামে আছে, কিউসিসির ফুল ফর্মেই আছে। তোমরা প্লিজ গিয়ে জয়েন করো, আর এখানে লাইক সাবস্ক্রাইব করো, শেয়ার করো যাদের দরকার আছে। শুভরাত্রি, বাই বাই।